একটি খাবারের প্যাকেট দিতে কয়েক মিনিট দেরি, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় একই মালিকানাধীন দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:15টার দিকে বাংলা টিফিন ও বঙ্গভোজ নামের দুটি রেস্তোরাঁয় এই হামলা চালানো হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, রাত 9:30টার দিকে স্থানীয় রমজান নামের এক ব্যক্তি বাংলা টিফিনে খাবার কিনতে যান। একটি প্যাকেট খাবার দেওয়ার পর অন্য একটি প্যাকেট প্রস্তুত করতে আরও কিছু সময় লাগবে বলে জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রেস্তোরাঁ দুটির মালিক মোর্শেদ শাকিল অভিযোগ করে বলেন, রমজানের নেতৃত্বেই হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। হামলার ধরন দেখে এটি পূর্ব পরিকল্পিত বলেই ধারণা তার। হামলার সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং অন্তত 4টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও হামলাকারীদের তাণ্ডবের দৃশ্য দেখা যায়। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, খাবার সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে এর আগে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে চলে যায়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল ফয়েজ আহত হয়েছেন। মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, হামলায় নেতৃত্ব দেওয়া রমজান স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।